আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পুলি পিঠা রসে ভেজানো। তাহলে আর দেরি কি, চলুন রেসিপিটাতে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নারকেল নিয়ে নিলাম, নারকেল কোড়া। নারকেলটাকে নিয়ে তারপর এর মধ্যে গুড় দিয়ে দিলাম। আপনারা এখানে চিনি দিয়েও এই পুরটা রেডি করে নিতে পারেন। আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে এই নারকেলটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ভালোভাবে পুরটাকে আমি রেডি করে নেব। এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, নাহলে কিন্তু এই নারকেল কোড়াটা পুড়ে যাবে। এই তো আমার নারকেলের পুরটা রেডি। এবার আমি রস তৈরি করে নেব। এখানে আমি পাটারি গুড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পানি পরিমাণ মতো। 2 কাপ পরিমাণের এখানে আমি পানি নিয়ে তারপরে এই গুড়টাকে ভালোভাবে জাল করে নিয়েছি। আর এইদিকে আমি আটাটা মেখে নিয়েছি। আমি এই আটাটা গরম পানির মধ্যে ফুটিয়ে নিয়ে 2 কাপ রুলার ময়দা আর 1 কাপ আমি নিয়েছি চাউলের গুঁড়া। নিয়ে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমার ওই ভিডিওটা সামহাও স্কিপ হয়ে গেছে, এই কারণে দিতে পারিনি, আপনারা এটা করে নেবেন। এইবার একটা করে লেচি কেটে নিয়ে আর আমি রুটি বেলার শেপে এই রুটিটাকে আমি বেলে নেব। বেলে নিয়ে এবার একটা কাটারের সাহায্যে গোল গোল করে আমি এই লুচি সাইজের মতো করে এই যে পুরটা দিব পিঠাটার জন্য, এইভাবে করে আমি কেটে নেব। আপনাদের কাছে যদি কাটার না থাকে আমার মতো এইভাবে গ্লাস দিয়েও কিন্তু এই গোল গোল করে এই পিঠাটার শেপের জন্য এই লুচিটা বানিয়ে ফেলতে পারবেন। এইগুলো আমি এবার সবগুলো রুটি এভাবে বেলে নিব আর এভাবে এই গ্লাসের সাহায্যে এই পুরটা দিব, সেই অনুযায়ী লেচি কেটে নিব। সবগুলো রুটি আমি এভাবে প্রথমে বেলে নিয়ে এইভাবে লুচি আকারে কেটে নিব। তারপরে আমি এটার মধ্যে পুর ভরে নেব। তো আমার সবগুলা রুটি এইভাবে বানানো ডান। এইবার আমি এর মধ্যে পুর ভরে নেব। একটা করে নিয়ে এইভাবে অল্প করে দিয়ে আমি এভাবে সবগুলা পুর ভরে আমি এইভাবে পিঠাটা বানিয়ে নিলাম। হাতের সাহায্যে লাস্টে ভালোভাবে চেপে দিলাম আর এইভাবে ঘুরিয়ে এই পিঠাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে পিঠা বানার ছাঁচ দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আমার মতো যাদের হাতের কাছে এমন ছাঁচ নাই তারা এইভাবে হাতের সাহায্যে করে নেবেন। দেখতে কিন্তু মন্দ হয় না, দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়। এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম একটা করে নিয়ে। আপনারা ইচ্ছে মতো আপনাদের এই শেপটা দিয়ে নিতে পারেন। আমার এমন ভালো লাগে এই কারণে আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ভালোভাবে এর মধ্যে কোনো রকমের পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই তো আমার সবগুলো পিঠা বানানো ডান। এই পর্যায়ে আমি এটা রসে রান্না করে নেব। আমি আগে যে রসটা জাল করে রেখে দিয়েছিলাম সেই রসের মধ্যে এবার আমি এই পিঠেগুলোকে দিয়ে দিব। আর রসটা আমি একটু ঠান্ডা হয়ে গেছিলো, এই কারণে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো পিঠে দিয়ে তারপরে এটাকে মিডিয়াম টু লো হিটে এই পিঠাটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর আলতো হাতে এই পিঠাটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ভেজেও খেতে পারেন, তাও কিন্তু অনেক স্বাদ হয়। এইভাবে আমি পিঠাটাকে কিছুক্ষণ ঢেকে অনবরত একটু রান্না করে নেব। এই পিঠাটা আমি প্রায় 15 মিনিট মতো এভাবে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে একটা টিপস হলো, গরম অবস্থায় কখনোই কিন্তু দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। পিঠাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এই তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। রেখে দিয়ে এই পিঠাটা রান্না করে নিলাম। দেখুন আমার পিঠাটা কিন্তু আমি অত জোরে নাড়াচাড়া করে নিচ্ছি না, এই রসের সাইড থেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতোভাবে। আর এখানে একটা টিপস হলো, এখানে গরম অবস্থায় কিন্তু দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। পিঠাটা ঠান্ডা করে নিয়ে এখানে আমাদের দুধটা অ্যাড করতে হবে। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে নিয়ে তারপর আমি পিঠাটাকে ঠান্ডা করে নেব। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর রসালো টইটুম্বর হয়েছে না, দেখতে কিন্তু অনেক মজার হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে।
এই তো এইবার আমার পিঠাটা ঠান্ডা হয়ে আসছে। এইবার আমি এই পর্যায়ে দুধটাও কিন্তু ঠান্ডাও হতে হবে। এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম জাল করে। দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আলতোভাবে একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে হয়ে গেল আপনাদের এই পুলি পিঠা রসে ভেজানো। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর এখনই দেরি কি, এই শীতের দিনে পিঠার উৎসব তো লেগেই থাকে। আর স্কুল ছুটি হলে তো পিঠাতে নানির বাসায় যেয়ে খাওয়াই হয়। এখনই এই পিঠাটা তৈরি করে ফেলুন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আমার পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যায়, এত সফট হয়েছে। আর এরকম নরম তুলতুলো পিঠে না হলে কি পুলি পিঠা ভালো লাগে? রসে ভেজা এই শীতের দিনে কিন্তু পিঠাটা খেতে খুবই মজা লাগে। তাও আবার যদি হয় দুধে ভেজানো, রসে ভেজানো পুলি পিঠা। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের সাথে, দেখুন কতটা মজাদার হয়েছে এই পিঠাটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।